আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আলোচনা করব আয়াতুল কুরসির বরকতে জিন থেকে রক্ষা পাওয়ার বাস্তব একটি ঘটনাটা নেওয়া হয়েছে মাওলানা তারেক জামিল সাহেবের চোখে দেখা কবরের আযাব থেকে। অনেকবার শুনেছি চুরি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জিনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আয়াতুল কুরসি পাঠ করা বিশেষ উপকারী। সৌদি আরবের বারিধারা চাকরি করার সময় দোতলা ফ্ল্যাটের মতো একটি ঘর ভাড়া নিয়েছিলাম। নতুন তৈরি এই বিল্ডিং ছিল খালি। বড় রাস্তার পাশে অবস্থিত এই বিল্ডিং এর নিচ তলায় আমি ক্লিনিক স্থাপন করলাম এবং দোতলা থাকার ব্যবস্থা করলাম। বিল্ডিং এর নিচ তলায় তিনটি, দোতলায় তিনটি কামরা ছিল। একটি কামরার দরজা বাইরে থেকে খোলা যেত, যেখানে ছিল একটি ছোট বাবুর্চিখানা এবং গোসলখানা। এছাড়া যে কামরায় আমি থাকতাম আর শেষ দিকের কামরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতাম। একদিন মাছ রান্না করলাম। প্লেটে মাছ রেখে বাজারে রুটি কিনতে গেলাম। রুটি নিয়ে এসে দেখি প্লেটে মাছ নেই। গোসলখানায় গায়ে সাবান মাখানোর সময় হঠাৎ দেখি আমার হাতে সাবান নেই। খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। এসব ঘটনা আমার মনে সন্দেহ জাগালো যে আমি ছাড়াও এই ভবনে অদৃশ্য কেউ বসবাস করে। আমি সব সময় জিকির করতাম এবং দুরূদ পাঠ করতাম। এই কারণে আমার মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হতো না। মন থাকতো শান্ত, কোনো টেনশন অনুভব করতাম না। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে বাইরে থেকে বন্ধ কামরা দরজা খুলে গেল। আমার ঘুম ভেঙে গেল। বছর 10 একটি বালক ক্রুদ্ধভাবেই আমার দিকে এগিয়ে আসছিল। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। আমার নিকট থেকে 2 গজ দূরে এসে বালক হঠাৎ বাম দিকে ঘুরে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরার জন্য দ্রুত এগোলাম, কিন্তু দরজার কাছে গিয়ে দেখি সেখানে কেউ নেই। দরজা বন্ধ ছিল এবং তালার চাবি ছিল আমার হাতে। এই ঘটনার পর আমি সতর্ক হয়ে গেলাম। আয়াতুল কুরসি পড়ে ছাদের উপর শুয়ে থাকতাম। আমার কোনো ক্ষতি হতো না। কয়েক মাস পর হাসপাতালের কোয়ার্টারে চলে গেলাম। একজন সিনিয়র ডাক্তার সেই ভবন ভাড়া নিলেন। একদিন সেই ডাক্তার ডিউটিতে এলেন না। হাসপাতালের বেয়ারাকে খবর নেওয়ার জন্য পাঠালাম। দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ। ডাক্তার ভেতরে কাতরাচ্ছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল ডাক্তার আহত অবস্থায় মেঝরে পড়ে চিৎকার করছে। তার সব জিনিসপত্র ভেঙে চুরমার করা হয়েছে। সিনিয়র ডাক্তার জানালেন একটি বালক তাকে প্রচণ্ড প্রহার করেছে। বালক ছিল তার চেয়ে শক্তিশালী। পরবর্তীকালে সে ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।